হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ আসছে, সেটা হচ্ছে বাস টোকেনের। এটাতে জয়েন করতে গেলে আপনার অবশ্যই 61টা আলফা পয়েন্ট লাগবে এবং এখানে কিন্তু 51 মিলিয়ন বাস টোকেন রাখা আছে, যেটা সবার মাঝে ভাগ করে দেওয়া হবে এবং এয়ারড্রপটা চলবে মাত্র 7 দিন। তো কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে ভিডিওতে। সো আমি সিম্পলি এয়ারড্রপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন প্রথমে টুইটারে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো দেখতে পাবেন, এখানে কোটা সিস্টেম। সো আপনি দ্রুত জয়েন করে ফেলবেন, যেহেতু এটা ফ্রি একটা এয়ারড্রপ। আচ্ছা, এরপরে টুইটারের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নিব। কমপ্লিট নাও, তার উপর ক্লিক করে এই পেজটা আমার অলরেডি ফলো করাই আছে, আমি জাস্ট বের হয়ে আসব। এরপরে হচ্ছে রিপোস্ট করা। রিপোস্ট অপশনে গিয়ে ওইখানে কমপ্লিট নাও, তার উপর ক্লিক করে নিচে দেখবেন রিপোস্ট বাটন আছে, এই যে রিপোস্ট করে বের হয়ে চলে আসব। এইবার আমরা এই দুইটা টাস্কই ভেরিফাই করে দেব। উপরে যে টাস্কটা আছে ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এটাও ভেরিফাইড এবং নিচে যে টাস্কটা আছে এটাও কিন্তু ভেরিফাইড। ওকে, এইবার আমাদের যে টাস্কটা আছে এইখানে হচ্ছে ট্রানজ্যাকশন যেহেতু আমরা করেছি আলফা টোকেনে, সিম্পলি নিচে দেখবেন কমপ্লিট নাও, তার উপর ক্লিক করে দেবেন। তার উপর ক্লিক করলে আমাদের কিন্তু এটার মেন পেজে নিয়ে যাওয়া হবে এবং এইখানে ওয়ালেট যদি কানেক্ট না হয় তাইলে আপনারা ম্যানুয়ালি করে নেবেন। আমাদের কিন্তু 2 নাম্বার যেটা আছে ওইটাই কিন্তু মিন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে মিন্ট, তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে বিএনবি ফি কাটবে। সো কতটুকু ফি কাটবে এটা কিন্তু আমি লাস্টে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন মিন্ট নাও, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিএনবি থেকে $1 মতো ফি কাটতেছে। সো আপনাদের অবশ্যই $25-26 মতো বিএনবি থাকতে হবে, তাহলে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে পারবেন। সো আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো এটা সাবমিট হইতে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো টাইম লাগতে পারে, তবে টেনশনের কোনো কিছু নাই। সো সাবমিট হওয়ার পরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে যে টাস্কটা আছে এটা ভেরিফাই করে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড। সো ব্যাকে যাওয়ার পরে নিচের যে 4 নাম্বার টাস্ক ওইটাই আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইটা আমাদের কমপ্লিট করার জন্য আমাদের ওয়ালেটে $20 বা তার বেশি কিন্তু বাস টোকেন থাকতে হবে বা আমাদের ট্রেড করা থাকতে হবে। মানে এর আগেও আমরা $20 বেশি ট্রেড করেছি তার রেকর্ড কিন্তু থাকতে হবে। যেহেতু আমি কোনো ট্রেড করি নাই সেহেতু কিন্তু আমি এটা সোয়াপ করে নেব। সো বাইন্যান্স ওয়ালেট দিয়েই কিন্তু সোয়াপ করে নেব। আপনারা চাইলে ডলার থেকেও সোয়াপ করতে পারেন। আমার ওয়ালেটে যেহেতু বিএনবি আছে, সো বিএনবি থেকে আমি সোয়াপ করব। উপরে দেব হচ্ছে বিএনবি এবং নিচে দেব হচ্ছে বাস টোকেন। এটা আসলে বেস টোকেন হবে, যাই হোক নিচে BAS দিলাম। উপরে যে টোকেনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টোকেন। দেওয়ার পরে উপরে আমি $20 বা তার বেশি সমপরিমাণে আমি হচ্ছে সংখ্যা তুলে দিচ্ছি এবং এটুকু খেয়াল রাখবেন আপনি উপরে যাই দেন না কেন নিচে কিন্তু 2000-এর বেশি বাস টোকেন কিন্তু হইতে হবে। মানে 2000-এর কম হলে হবে না। যদি আপনি বেশি করেন তাহলে হবে, কিন্তু কম কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাবে না। তো ঠিক আছে, আমি ওইখানে 0. কত দিলে পরে 2000 বাস টোকেন হয় সেটা আমি দিচ্ছি। আপনারাও সেমভাবে দিবেন। আপনারা যদি ডলার নিয়ে আসেন তাহলে কম বেশি করবেন, আর যদি বিএনবি থাকে তাহলেও করতে পারেন। সো এখানে 0.028 বিএনবিতে আমার কিন্তু 2000-এর বেশি কিন্তু বাস টোকেন আমি সোয়াপ করতে পারবো। সিম্পলি নিচে দেখবেন সোয়াপ অপশন আছে এবং বাইন্যান্সে যেভাবে নর্মালি সোয়াপ করেন ঠিক সেভাবে সোয়াপ করে নেবেন। সো আমিও কিন্তু সেভাবেই সোয়াপ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি সোয়াপ করা দেখতে পাচ্ছেন শেষ। আমাদের ওয়ালেটে কিন্তু $20 বা 2000-এর বেশি বাস টোকেন আছে। এখন আমরা সিম্পলি সেই টাস্কটা কমপ্লিট করব। সিম্পলি এয়ারড্রপে যাব। যাওয়ার পরে ওইখানে নিচে দেখবেন লেখা আছে কমপ্লিট। সো কমপ্লিটের উপর ক্লিক করে আবারও কমপ্লিট নাও, তার উপর ক্লিক করে আমরা সেই মেন পেজে যাব। যাওয়ার পরে যে উপরে যে সর্বপ্রথম যে মিন্ট অপশন আছে ওইটার উপরেই ক্লিক করব। সো ক্লিক করে মিন্ট নাও, তার উপর ক্লিক করব। মিন্ট নাওতে ক্লিক করলে পরে এখানে পারমিশন চাবে, আমি কনফার্ম করে দেব। এখানেও কিন্তু বেসিক্যালি $1 মতোই কিন্তু ফি যাবে বিএনবি থেকে। সেক্ষেত্রে আপনারা একটু ভালো পরিমাণে বিএনবি এনে রাখবেন, তাহলেই হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এইবার আমাদের কাজ হচ্ছে ব্যাকে গিয়ে ভেরিফাইতে ক্লিক করা।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড। ওকে, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এইবার আমাদের পরের যে টাস্কটা আছে, এখন আমি সেই বাস টোকেন সোয়াপ করে আবারও বিএনবিতে কনভার্ট করে নেব একদম নর্মালি। আমার অলরেডি সোয়াপ করা শেষ। আমার খুব একটা বেশি ফি যায় নাই, খুবই অল্প পরিমাণে ফি গেছে। এটা যাবেই, এটা বইলা লাভ নাই। সো ঠিক আছে, আমাদের যেহেতু টাস্ক কমপ্লিট, আমরা হচ্ছে পরের যে টাস্কটা আছে সেটাই কমপ্লিট করব। আচ্ছা, পরের টাস্কটা হচ্ছে 5 নাম্বার যে টাস্ক, সেটা কমপ্লিট করতে গেলে আমার কিন্তু 0.01 বিএনবি লাগবে, যেটা আমার ওয়ালেটে আপনারা দেখতে পাচ্ছেন $100 বেশি বিএনবি আমি নিয়ে আসছি এবং ফিটি সহ। সো আমি যদি আবারও সেই টাস্কে যাই, মানে এয়ারড্রপে যাই, যাওয়ার পরে আমি যদি একটু দেখাই যে 5 নাম্বার যে টাস্কটা, ওরা কিন্তু পরিষ্কার করে মানে বলাই আছে যে আপনার ওয়ালেটে 0.1 বিএনবি থাকতে হবে। সো আমি যদি কমপ্লিটের উপর ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করি, যেহেতু আমার ওয়ালেটে বিএনবি আছে সেহেতু আশা করছি আমাদের টাস্কটা কমপ্লিট হবে। সো একদম লাস্টের যেটা আছে বিএনবি ব্যালেন্স অন বিএসসি, সো নিচে দেখতে পাচ্ছেন 0.1 বিএনবি হোল্ড থাকতে হবে। নিচে দেখবেন লেখা আছে মিন্ট। যদি আপনার ওয়ালেটে বিএনবি থাকে সেহেতু আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন এবং মিন্ট করতে পারবেন। সো আমি মিন্টের উপর ক্লিক করব এবং এখানেও বেসিক্যালি $1 মতোই ফি যাবে। সো আমি কনফার্ম করে দিব। আশা করি আমি A to Z কিন্তু দেখাইতেছি, আপনাদের প্রবলেম হওয়ার কথা না। সো লাস্টে তাও আমি সামারি আকারে সব কিছু বলে দিব, সো তাহলেই আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। সো আমাদের মিন্ট করা কিন্তু কমপ্লিট। এখন আমরা ব্যাকে গিয়ে আবারও ভেরিফাই তার উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ভেরিফাইড। যেহেতু আমার রিফ্রেশ দরকার, আমি রিফ্রেশ করে আবারও এয়ারড্রপে গেলে পরে দেখতে পাচ্ছেন টাস্কগুলো দেখাবে এবং কমপ্লিটের উপর ক্লিক করব। তার পাশে ভেরিফাইতে ক্লিক করলে এটা আশা করছি ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এটাও বেসিক্যালি ভেরিফাইড। ওকে, এইবার লাস্টের যে টাস্কটা আছে এটাই আমরা করার ট্রাই করব। এই টাস্কটা করার জন্য যারা আলফা ট্রেড করেন, লাস্ট 7 দিন ধরে যারা ট্রেড করেছেন তারাই কমপ্লিট করতে পারবেন। সিম্পলি দেখতে পাচ্ছেন এই টোকেনগুলো বা অন্য টোকেনেও ট্রেড করলে আপনার হবে। সো আমি কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করে ভেতরে যাওয়ার পরে লাস্ট একটা বাদ আছে দেখতে পাচ্ছেন 3 নাম্বার যেটা, সেটাই আমরা কমপ্লিট করার চেষ্টা করব। মিন্টের উপর ক্লিক করলে এখানে কিন্তু মিন্ট নাও লেখা আসবে। সো আপনারা যদি চান তাহলে এই 4টা একসাথেও মিন্ট করতে পারেন, তারপরে এই ভেরিফাইতে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও $1 মতোই ফি যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম, আপনারা চাইলে 4টা একসাথেও মিন্ট করে তারপরে ভেরিফাই করতে পারেন এবং আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে একটা একটা করে মিন্ট করলাম এবং ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই করে দেখালাম। যারা একটু অ্যাডভান্স আছেন তারা 4টা একসাথে মিন্ট করে তারপরেই ভেরিফাইতে ক্লিক করতে পারেন, তাহলেও কিন্তু ভেরিফাই হবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, এইবার যদি আমি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু আমার দেখতে পাচ্ছেন সবগুলাই মিন্টেড এবং এইখানে কিন্তু $60 বা তার বেশি কিন্তু আমার ফি গেছে। এটুকু কিন্তু মাথায় রাখবেন। এই $60 ফি দিয়ে যদি আপনারা জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন এবং তারপরেও নিজের একটু মস্তিষ্ক দিয়ে ভেবে চিনতে তারপরেই জয়েন করবেন। এবং এখানে রিওয়ার্ডও কিন্তু একটা ভালো পরিমাণে রিওয়ার্ড আছে, সেক্ষেত্রেও জয়েন করা প্রফিটেবলই হবে, কোনো সমস্যা নাই। এবং আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে এসে যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলেও কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। কমপ্লিটের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন একদম লাস্টে যেটা, সো কমপ্লিটের উপর ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু বাস টোকেন রাখা আছে যেটা কোটা সিস্টেমে সবার মাঝে ভাগ করে দেয়া হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি শুধুমাত্র এই দু একটা টাস্ক যদি কমপ্লিট করি তাহলে কি আমি রিওয়ার্ড পাবো? আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি রিওয়ার্ড পাবেন। আপনি যখনই দেখবেন যে একটা টাস্কের পাশে এই যে রিওয়ার্ড দেওয়া আছে এবং সেই টাস্কের মধ্যে যদি যান এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে
এইখানে কতগুলো কোটা বাদ আছে এবং কতজন মানুষকে এই রিওয়ার্ডটা দেওয়া হবে। তাহলে আপনি যদি একটা টাস্ক কমপ্লিট করেন, যে আমি ধরে নিলাম আপনি জাস্ট এই একটা টাস্ক আপনি কমপ্লিট করবেন, সেক্ষেত্রে আপনি এই যে রিওয়ার্ডটা আছে 12 মিলিয়ন বাস টোকেনের, সো এই যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডের মধ্যে আপনি এলিজিবল থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে টাস্কগুলো কমপ্লিট করা খুবই সহজ, এবং যারা যারা করতে চান তারা একদম নিজের রিস্কে করবেন, কারণ এখানে প্রায় $60 মতো ফি কিন্তু গেছে। সো এই বিষয়টা মাথায় রেখে তারপরে কাজ করবেন। আর আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণে রিওয়ার্ড জেনারেট করা সম্ভব। আর বেশি দিন নাই, এইটা কিন্তু খুব দ্রুতই পেমেন্ট করবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।